আসসালামু আলাইকুম। 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পরে বাংলাদেশে যে বিপ্লব ঘটছে, সেই বিপ্লবে অনেক আক্রমণকারী বিপ্লবী যোদ্ধা জন্ম হয়েছে। আপনারা একটা কথা চিন্তা করেন, যখন আন্দোলনকারীদের যারা আক্রমণ করছে, পুলিশ প্রশাসন তাদের সঙ্গে ওই সময়কার ক্ষমতাসীন যারা ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশের সাথে যুক্ত হয়েছে, তারাও কিন্তু আক্রমণকারী ছিল। তো আন্দোলনকারীদের উপর যখন গুলি করছে, তাদেরকে হত্যা করছে, তখন কিন্তু ওই গুলির ভারত কিছু তাদের চোখেও উড়ে যেয়ে পড়ছে, পড়ে তারা আহত হয়েছে। তো এখন সেই আহত ব্যক্তিরা যদি, যে আন্দোলনকারী যোদ্ধারা হাসপাতালে আছে তাদের সাথে যুক্ত হইয়া তারাও যদি সেই আন্দোলনকারী রূপে বিপ্লবের পরিচয় দেয় যে আমরা বিপ্লবী, আমরা বিপ্লব অর্জন করেছি, দিয়ে তারা তো ভালো, বাংলাদেশের ভালো চাবে না, এই সরকারের ভালো চাবে না, এই সরকারের ক্ষতি চাবে, এই সরকার কিভাবে ব্যর্থতার পরিচয় দেওয়া যায় সেটা চাবে। যদি সফল যারা যোদ্ধা, যারা আন্দোলনকারী যোদ্ধা, তারা কখনো এই সমাবেশে একজন মেহমান বক্তৃতার উপরে এভাবে হামলা করবে না। এবং তিনি কি কথা বলছে, তিনি সরকারের কি সমালোচনা করছে, এতটুকু সমালোচনা যদি না করতে পারে, তাহলে কিসের বিপ্লবী সরকার, কিসের অন্তর্বর্তীকালীন সরকার? তো আজকে যে ব্যক্তি সমালোচনা করছে, আমাদের উচ্চ পরিষদের সদস্য, সিনিয়র সহসভাপতি ফারুক ভাই, তার উপর আক্রমণ করছে। তিনি বলেছিল যে সরকার 5 মাস অতিক্রম হওয়ার পরেও সকল আহতদের পরিপূর্ণ চিকিৎসা করাতে পারেনি এবং নিহত শহীদদের পরিবারের জন্য সহযোগিতা প্রদান করতে পারেননি। তো এইটা তো সরকারের জন্য বড় কোনো সমালোচনা না। এটা তো যারা, যে ছাত্র থেকে যারা ইয়াতে সমন্বয়কে ছিল, তারাও তো সরকার সমালোচনা করে। এই কথাগুলো অনেক সময় তাদের আশপাশ থেকেও তো হয়। তো এখানে যারা আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নিয়ে আসলে তারা কি 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিপ্লবী যোদ্ধা, নাকি তারা লেজুর ভিত্তিক এসে আবার নতুন করে পুনর্বাসন হওয়ার জন্য নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত করে তারা আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারের ক্ষতি এবং দেশের জনগণের ক্ষতি করার পায়তারা করছে। এই আক্রমণকারী, হামলাকারী এরা সকল মিডিয়ার কাছে চিহ্নিত। তাদেরকে দ্রুতভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে রিমান্ডে দিয়ে সত্যতা বের করা জরুরি। যদি এইটা না করে তাহলে সরকার অবশ্যই পরবর্তী ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকা দরকার। কারণ এরা অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চক্রান্ত করে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। তাই আমরা এই চিহ্নিত যারা আক্রমণকারী, হামলাকারী, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক এবং সঠিক যে এদের পরিচয়টা এটা বের করা হোক। এরা কি আসলেই ছাত্র জনতার যে আন্দোলনকারীর বিপ্লবী যোদ্ধা, নাকি আক্রমণকারী যোদ্ধা? এটা এখনই বের করার সময়। যদি না বের করতে পারে, অবশ্যই সরকারের এটার ফল ভোগ করতে হবে। এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম চক্রান্ত করে
আক্রমণ করার চেষ্টা করবে।